নমস্কার বন্ধুরা, আমি পিঙ্কি টুইন ফ্লেম চ্যানেলে সকলকে স্বাগত। আজকে যে রিডিংটা করব সেটা হচ্ছে আপনার পার্টনারের রাতের বেলার কি এনার্জি ছিল। রিডিংটা জেনারেল কালেকটিভ রিডিং, যেটুকু ম্যাচ করছে শুধু সেটুকু রাখবেন, বাকিটা অন্যদের জন্য ছেড়ে দিবেন। জেনারেল রিডিং কিন্তু পার্সোনাল রিডিং নয়, এটা জাস্ট গাইডেন্স দেয় কি চলছে কালেকটিভে সেটার ভিত্তি করে। ওকে, তো চলুন দেখিনি সব রিডিংটাতে কি আসে। রাতের বেলারই থিঙ্কিংটাই চেক করব। আর সবাই দেখতে পারে ছেলে মেয়ে, সিঙ্গেল, ম্যারিড, আনম্যারিড, এক্সট্রা ম্যারিটালে যারা আছেন সবাই সেম জেন্ডারে আছেন তারাও কিন্তু ঠিক আছে। অ্যাকচুয়ালি এখানে পুরো গাইডেন্সটাকে চেক করি, ডিভাইন গাইডেন্স কি দিচ্ছে এখন। আপনাদের রিলেশনের গাইডেন্সটা দেখি, তারপরে কি হতে চলেছে সেই গাইডেন্সটা দেখব, ঠিক আছে। ওকে, মহাদেব, ডিভাইন মাস্কুলিন এনার্জি। ওকে, তো ডিভাইন মাস্কুলিন আপনার পার্টনারের অ্যাওয়েকনিং হচ্ছে এখানে। ডোন্ট ওয়ারি, ইউ আর দ্য সেফ হ্যান্ড অফ ডিভাইন ফাদার। ওকে, তো আপনি যে জার্নিতে আছেন, সে টুইন ফ্লেম হোক, কার্মিক হোক, আপনার যে ধর্মেরই হোক, এমন না যে হিন্দুই হতে পারে, মুসলিম হতে পারেন, খ্রিস্টান হতে পারেন, বৌদ্ধ হতে পারেন, আপনার যে ধর্মের গড, মানে গড তো একটাই হয়, একটাই এনার্জি, সুপ্রিম এনার্জি, বাট আমরা যেভাবে আমরা তৈরি করি, যাই হোক, গড আপনার সাথে আছে, গড ডিভাইন বলুন, আপনার সাথে আছে। আপনি চিন্তা করতে মানা করছে, স্যারেন্ডার করতে বলাচ্ছে এই মুহূর্তে। স্যারেন্ডার ইজ দ্য কি, ঠিক আছে। স্যারেন্ডার করুন। স্যারেন্ডার মানে এটা নয় যে আপনি নিজের উপর কোনো কিছু কাজ করবেন না, চুপচাপ বসে থাকা হাতে হাত ধরে, ঠিক আছে, এটা কিন্তু স্যারেন্ডার নয়। স্যারেন্ডার মানে ডিভাইন তোমাকে আমি সব কিছু ছেড়ে দিচ্ছি, ঠিক আছে, আমাদের ইউনিয়ন, আমাদের সমস্ত কিছু তোমার হাতে আমি সঁপে দিচ্ছি, আমি পাচ্ছি না, আমাকে পথ দেখাও, যেটা আমার প্রেজেন্ট টাইমে কর্ম সেই আমি কর্ম করব। সেটা ইনারক দ্বারা হয়। ইনারক কি একমাত্র যে কোনো বিষয়ে, শুধু টুইন ফ্লেম না, যে কোনো বিষয়ে ইনারকই একমাত্র ইউনিয়নে সাহায্য করতে পারে। বিশেষ করে আমি টুইন ফ্লেমদের কানেকশনেরদের বেশিভাবে অ্যালার্ট করব। ইনারক মানে শুধু ধ্যান করা, ইয়া মেডিটেশন, অনলি ফর মেডিটেশন, ইয়া সেভেন চক্রা করা, এটা কিন্তু ইনার ওয়ার্কের একটা স্টেজ। বা বডি হয় না অনেক সময় ইনারক মনে, সেলফ লাভ মনে করি যে বডিটাকে ঠিক করে রাখা, হ্যাঁ এটা তো বড় একটা জিম্মেদারি, বাট ইনারক কিন্তু তার বিয়ন্ডে অনেক কিছু জিনিস এখানে আছে, ঠিক আছে। তো অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারেন আমার সঙ্গে, বা আদার্সের সঙ্গেও করতে পারেন। ইনারকটা শিখুন। ইনারক না করলে নিজের লাইফে নিজের গোল খুঁজে পাবেন না, নিজেকে খুঁজে পাবেন না। ওকে, এজ নিয়ে এখানে যেটা দেখানো হচ্ছে, এজ ইজ অন ইলিউশন। আপনারা এজ নিয়ে যদি ভয় পাচ্ছেন, বা আমাদের বয়স হয়ে যাচ্ছে, কি হবে, আদৌ কিছু হবে কি না, তো এখানে ডিভাইন বলছে এজ হচ্ছে ইলিউশন। আপনার যদি এখনও বিয়ে হচ্ছে না, বা আপনার যদি একটু বয়সে হয়তো টুইনের সঙ্গে বা আপনার প্রেমিকের সঙ্গে দেখা হতে পারে, আপনার মনে হতে পারে কেন এরকম হলো, আমি তো সারা জীবন একা একা কাটালাম, এখন কেন টুইনের সঙ্গে দেখা হলো, আমার তো হাজব্যান্ড আছে, ওয়াইফ আছে, বাচ্চা আছে, এখন কেন টুইনের। অনেক সময় অনেক রকম ধারণা, অনেক সময় আপনি টুইনের চেয়ে 10 বছর বড়, ঠিক আছে, এটাও হতে পারে 10-20 বছরের বড়, কেন আমি এইটুকু ছেলেকেই পছন্দ হলো, ঠিক আছে, আমার বয়সী ছেলে বা মেয়েকে পছন্দ হচ্ছে না কেন। তো অনেক কিছু জিনিসই, বা ভয়, আমাদের রিলেশনটা মানবে কিনা সমাজ, তো এগুলোর থেকে বেরিয়ে যান। গো আউটসাইড। যদি ঘরে নিজেকে বন্দি করে রেখেছেন, তো ঘরে বন্দি করে বেশি দিন রাখলে কি হয় না, কনফিডেন্ট থাকে না। আপনি একটু মানে বাইরে গেলেও আপনার মনে হবে যে মা আমি নিরাপদ তো, আমি পারবো তো, কথা বলতেও থতমত হয়ে যায়। তো আউটসাইড, বাইরে থাকুন, নিজের সঙ্গে মিশুন। এখানে ইমোশনালি ব্রোকেন, আপনারা এখানে অনেকেই ইমোশনালি ব্রোকেন আছেন, ঠিক আছে। তো চলুন দেখে নিই আপনার পার্টনারের এনার্জিটা। ওকে, তো আজকে একটা অন্য কার্ড দিয়ে করবো। ওকে, তো সিচুয়েশানে কি চলছে একটু দেখে নিই, ঠিক আছে। এবার সিচুয়েশান অনেক সময় না খুব বেশি
তিক্ত চলে আসে, যেমন যেটা রিডিং, কালকে রিডিংটা যেমন খুব তিক্ত চলে এসেছিলো, আমি করতে চাইনি বাট তিক্তটা চলে এসেছিলো। আমার হাতে তো কিছু নেই, কার্ড যেটা দেখাবে আমাকে সেই এনার্জিটাই বার করতে হবে, তাই না? তো দেখে নিই এখানে কি দেখাচ্ছে, এনার্জিতে কি চলছে আপনাদের, এনার্জিতে কি চলছে, এনার্জিতে কি চলছে, এনার্জিতে কি চলছে। পার্টনারের নাম অ্যান্ড ডিভাইনকে প্রে করুন, আর হচ্ছে লাইক শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, ঠিক আছে? ওকে গসিপ, তো আপনাকে নিয়ে দেখতে পাচ্ছি আপনার শত্রু পক্ষ, থার্ড পার্টি সিচুয়েশন যদি থাকে, আচ্ছা আজকে আমি না যেহেতু শত্রু এলো, থার্ড পার্টি সিচুয়েশন নিয়ে একটা ভিডিও বানাবো আমার হিল কুইন চ্যানেলটাতে। ভেবেছিলাম এক্সট্রা ম্যারিটাল নিয়ে বানাবো, বাট থার্ড পার্টি সিচুয়েশনে কী চলছে আপনার নিয়ে, আপনাকে কিছু ক্ষতি করার চেষ্টা করছে কিনা এটা নিয়ে করব, ঠিক আছে? ডেটিং ওকে, তো এখানে হতে পারে আপনার পার্টনার হয়তো আপনার পার্টনার আপনার সঙ্গে হয়তো আপনার পার্টনার ডেটিং হয়েছে, হুক আপ হয়েছে, অ্যান্ড হতে পারে আপনি হয়তো বন্ধুদের এই ব্যাপারটা বলেছেন যে একটা ছেলে বা মেয়ের সঙ্গে হঠাৎ করে আমার কোনো অ্যাপস থেকে হতে পারে আপনাদের যোগাযোগ, টিন্ডার হতে পারে, আরও কী কী অ্যাপসগুলো আমি অত ঠিক জানি না। এখনকার যে ডেটিং অ্যাপগুলো হয়, এখন তো আর শুধু ফেসবুক থেকে আলাপ আলোচনা হয় না, অনেক সময় অনেক ডেটিং অ্যাপ করে নিয়েছে। তো হতে পারে ডেটিং কোনো অ্যাপ থেকে আপনারা যোগাযোগ করেছেন, অ্যান্ড দেখার পরেই হয়তো খুব আপন মনে হয়েছে অ্যান্ড ফিজিক্যালি ইনভলভ হয়ে গেছেন। এবার এই কথাগুলো যদি আপনি কাউকে বলেছেন, যে বন্ধুদের শেয়ার করেছেন, জানিস এটা এটা এটা, তারা আপনাকে নিয়ে গসিপ করছে, ইগো, অনেকের ক্ষেত্রে এরকম মেসেজ আসছে। তো আপনার পার্টনার এখানে দেখতে পাচ্ছি হাইলি ইগোয়েস্টিক, ট্যাটু লাভার হতে পারে, আপনি নেল পালিশ লাভার হতে পারেন। আমি যেমন নেল পালিশ পেল পালিশ কিছু লাভারই নই, আমার হাত একদম খালি থাকে। তো অনেকেই হয় না খুব সুন্দর গুছিয়ে রাখে নিজেকে, খুব সুন্দর গুছিয়ে রাখে, আমি সেটা খুব ভালো লাগে আমার, বাট আমি পারি না ওইসব করতে, নেল পালিশ এইসব করতে খুব একটা। যাই হোক, হতে পারে আপনি খুব সুন্দর নিজেকে গুছিয়ে বাকিয়ে রাখেন, আর আপনার পার্টনারও হতে পারে নিজেকে খুব বেশি নিজেকে সুন্দর করে রাখে, তো একটু ইগো আছে, উনি হতে পারে আপনার চেয়ে সুন্দর, ঠিক আছে? আপনি হয়তো উনার সামনে আপনিও সুন্দর, আপনি নো ডাউট সুন্দর নন, আপনিও সুন্দর, বাট উনার কাছে গেলে আপনার সেলওয়ার্ড ইস্যু হয়ে যায়, মানে উনি এতই সুন্দর লাগে আপনার, যে আপনার মনে হয় যে আমি যোগ্য, মানে উনার সামনে না আপনি একটু মানে একটু নিচু হয়ে যান, বাট আপনার যোগ্যতা ওনার চেয়ে বেশি, ঠিক আছে? প্রেজেন্ট, ফিলিং দ্য মুভমেন্ট, বিকামিং ওয়ার টুডে। ওকে, তো আপনাকে বলা হচ্ছে প্রেজেন্ট মুভমেন্টে থাকুন, প্রেজেন্ট মুভমেন্টে হতে পারে আপনাকে নিয়ে চিন্তাও করছে। প্রোটেক্ট ইউর অরা, ওকে ডিভাইন, আপনাকে বলা হচ্ছে আপনার অরাটাকে প্রোটেক্ট করছে এঞ্জেল, বাট আপনার যদি খুব বেশি কমজোরি লাগছে, খুব বেশি কষ্ট লাগছে, অসুস্থ হচ্ছেন বারবার, হতে পারে আপনার এনার্জি কেউ সাক করছে কর্ডের দ্বারা। আমরা তো কর্ডের দ্বারা জড়িত, তো সেটা তো আপনি জানেন না কি আপনার এনার্জি সাক করছে, শুধু আপনি এটা বলতে পারেন যে আমি শুধু আমার এনার্জি ক্যারি করব, আদার্স যারা এনার্জি আমার নিচ্ছে তাদের থেকে আমি কর্ড কাট করছি, ঠিক আছে? আমি আমার এনার্জি কাউকে দেবো না, অনলি ফর লাভ আমার কাছে এন্টার করতে পারে, ঠিক আছে? এটা অ্যাফরমেশন দিবেন, গোল্ডেন লাইট মেডিটেশন করবেন, এনার্জি প্রোটেকশন করবেন, তাহলে দেখবেন শরীরটা অনেক হালকা লাগবে। যদি ভারী লাগছে, খুব কমজোরি লাগছে, খুব বেশি কষ্ট হচ্ছে, ঠিক আছে? চেসিং, ওকে, তো চেস হয়তো আপনার পার্টনার বা আপনি করছেন কেউ কাউকে, যেটা দেখতে পাচ্ছি এখানে ইমোশনাল কারুর ওভার হয়ে যাচ্ছে, ঠিক আছে? প্যাশন কারুর ওভার হয়ে যাচ্ছে, অ্যান্ড সাইড হতে পারে এখানে, আদার ওমেন সাইডে হতে পারে আপনার পার্টনারে থাকতে পারে, ড্রামা কিছু, যে ড্রামা পামার থেকে আপনি আর বিরক্ত লাগছে, আপনার ভালো লাগছে না, ট্র্যাপড মনে হচ্ছে, কারণ আপনার মনে হচ্ছে যে আমি এখান থেকে বেরোতে কেন পারছি না, ঘুরে ফিরে এই পার্টনার আপনাকে কোনোদিনও মানসিক শান্তি মানে সেরকমভাবে দেয়নি, ঠিক আছে? মানে যে শান্তিটা আপনি চান, মানে একটা রেসপেক্ট করা, ভালোভাবে রেসপেক্ট করা, ওই রকম রেসপেক্ট বলছি না, রেসপেক্ট করে
বাট একটা হয় না কন্টিনিউ বেশ আগলে আগলে রাখা, আপনার কথা শোনা, আপনি যেন মানে নিরাপদ, যেখানে নিরাপদ একদম শান্তি ফিল করেন, তার বুকে মাথা রেখে পিস ফিল করতে পারেন, অ্যান্ড সিকিউরিটি ফিল করতে পারেন, সেই রকম জিনিস আপনি পাননি সবসময়। যখনই এসছে ইন্টেন্স কানেকশন, হট অ্যান্ড কোল্ড কানেকশন। তো এখানে কি হচ্ছে না, এখানে আপনাদের মনে হচ্ছে যে কেন এরকম হচ্ছে, আমি ছেড়ে দিলেই বাঁচি বাবা নিজের পিসটা, বাট পাচ্ছেনও না, সেটাও পাচ্ছেন না। এটা একটা কানেকশন আছে, এটা এই কানেকশনগুলো খুব হার্ড হয় অ্যাকচুয়ালি। এই কানেকশনগুলো অনেক সময় না শেখানোর জন্য আসে, আপনার আইডেন্টিটি যেটা অরিজিনাল পিওর অথেন্টিক সাইড খোঁজার জন্য আসে। এখানে আপনি নিজেকে ভালোবাসতে মানে এখানে লেসন অনেক কিছু আছে, নিজেকে ভালোবাসতে শেখানো, হেলদি বাউন্ডারি, ঠিক আছে, আর নিজের অরিজিনাল আইডেন্টিটি পাওয়া, অনেক কিছু জিনিস এখানে এই কানেকশনগুলো, যে এই যে কানেকশনটা যেটা চলছে আপনাদের অনেক সময় শেখায়। ওকে, তো এখানে বলে হার্ট। তো হতে পারে আপনার পার্টনার এই মুহূর্তে হট অ্যান্ড কোল্ড, মানে কখনো আসছেন কখন যাচ্ছেন, খেলছেন ইমোশনাল নিয়ে, আপনার হয়তো মনে হচ্ছে এরকম। আর এনার্জি তো অনেকের এরকম হচ্ছে, মানে হয়তো পুরোপুরি সিরিয়াস নয়, আপনি যেমন যেভাবে সিরিয়াস হয়ে আছেন, পাগল হয়ে আছেন, উনি হয়তো বারবার আপনাকে এটাই বলছে যে ক্যাজুয়াল রাখি আমরা রিলেশনটা, ঠিক আছে, যেটা আপনি বন্ধু করে রাখি। বাট এখানে বন্ধুর থেকে বেশি কিছু হচ্ছে, বাট হয়তো বন্ধু বন্ধু ট্যাগ লাগানো হচ্ছে এখানে, যেটা আপনি নাখুশ, আপনার ভাল লাগছে না যে কেন এরকম এরকম করছে, ঠিক আছে। তো এখানে আপনার পার্টনারের প্রথমে দেখবো কাল রাতে আপনার জন্য কি থিঙ্কিং ছিল, ঠিক আছে। ওকে, ডেভিলের কার্ড বটম অফ দ্য ডেক। ওকে, তো ডেভিলের কার্ড বটম অফ দ্য ডেকটা কেন এসছে যেটা খুঁজবো, ঠিক আছে। ওকে, লাভারের কার্ড প্লাস ডেভিলের কার্ড। ওকে, ওটা আমি ক্ল্যারিফিকেশন করে দিয়েছি, আর এগুলো তো ইউটিউবে মানে এই কার্ডগুলো দেওয়াই যাবে না। ওকে ওকে, ডেভিলের কার্ডটা কেন এসছে ডিভাইন? ওকে ডিভাইন ঠিক করে বলো না, ডেভিলের কার্ডটা কেন এসছে? ওকে ওকে, যেটা দেখতে পাচ্ছি কালকে রাতে যে ফিলিংসটা ছিল, প্রথমে আমি বলি অ্যাকচুয়ালি আপনি আর আপনার পার্টনার দুজন দুজনকে খুব বেশি ট্রিগার করেন, দুজনের সেলফ ওয়ার্থ ইস্যুটাকে খুব বেশি ট্রিগার করেন। আপনার যখন মিট করেন দুজনে একসঙ্গে, বা মিট করার কথা বলছি নাকি ফোনে ফোনে কথা, তখন না আপনার মনে হয় যে আমি হয়তো এর যোগ্য নই, বা আপনার পার্টনারও মনে হয় যে আমি যোগ্য নই এখানে, মানে আমাকে এর কাছে যেতে গেলে ট্রান্সফর্ম করতে হবে নিজেকে। আর ট্রান্সফর্ম করাটা অতটা চারটিখানি সোজা নয়, নিজেকে ট্রান্সফর্ম করাটা, সেটা সবাই জানে। নিজেকে আমরা বলতে পারি যে সে আমার জন্য পরিবর্তন হয়ে আসুক, বাট আমি নিজেকে পরিবর্তন করব। আমার যে ব্যাড হ্যাবিটগুলো হতে পারে, আমি যে নিজেকে ভালোবাসছি না সেই হ্যাবিটগুলো হতে পারে, বা অ্যাডিকশন হতে পারে, এমন কিছু হ্যাবিট হতে পারে, বিলিফ সিস্টেম হতে পারে, সেগুলোকে নতুনভাবে চেঞ্জ করা, কর্ম রিলিজ, ঠিক আছে। দেখুন অনেক সময় না টুইন ফ্লেম কানেকশন খুব বড় কার্মা থাকে, কার্মা রিলিজের পরেই কিন্তু আপনার মানে ডিএফদের চোখ খোলা হয়, তারপরে ফটাফট 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 কিন্তু ইনারকে আপনি একদম পেয়ে যাবেন সঠিক লাইনে। বাট তার আগে বিরাট একটা কার্মা থাকে, এবার কার্মাটা কারুর 8 বছর ধরে চলতে থাকে, কারুর 2 বছর ধরে চলতে রিলেশনের মধ্যে হয় না যে আমরা হ্যাপি থাকতে পারছি না। এবারে কার্মা টুইনের সঙ্গে নাও হতে পারে, কার্মা হতে পারে অন্য কিছু, আপনার পাস্ট লাইফ কানেকশনে পাস্ট লাইফের কার্মা, বা এই লাইফের এই পাস্টের কোনো ভুলের শাস্তি হয়তো টুইনের কানেকশনে আপনি পাচ্ছেন। সেটা যতক্ষণে রিয়েলাইজেশন করবেন, যতক্ষণে ক্ষমা চাইবেন, ততক্ষণ কিন্তু কার্মা রিলিজ হবে না, রিলেশন গোল গোল করে ঘুরতে থাকবে। এটা একটা বড় ম্যাটার করে কানেকশনগুলোতে, স্পিরিচুয়াল কানেকশনগুলোতে। শুধু টুইন ফ্লেমের ট্যাগ আমি দিচ্ছি না, টুইন ফ্লেম হোক, সোলমেট হোক, কার্মিক হোক। ওকে, তো এখানে যেটা দেখতে পাচ্ছি আপনার পার্টনার নেগেটিভ জিনিসটাকে দেখে নিই, তারপর পজিটিভটা দেখছি, ঠিক আছে।
আপনার পার্টনারে এখানে মানে ট্রিগার হয়ে যায়, মানে উনি যখনই আপনার কাছে দেখা করতে আসে বা খুব বেশি আপনাকে নিয়ে ভাবনা চিন্তা করে, ইমোশনালি খুব বেশি ইনভলভ হয়ে যায় বা কিছু একটা করার জন্য, মানে ধরুন আপনারা মানে একটা রিলেশনের, প্রপার রিলেশনের কথা বলছি বা একটা কমিটমেন্টের কথা বলছি, তখনই ওনার মনে হয় যে আমি কি যোগ্য, এখানে যোগ্য হতে গেলে আমাকে বেস্ট সেলফ হতে হবে। বেস্ট সেলফ হতে গিয়েই তখন ওনার মাথার মধ্যে মাথা খারাপ হয়ে যায়, বাপরে এটা তো বিরাট একটা কাজ। তার থেকে বরং কি কেন থার্ড পার্টি আপনার পার্টনার চুজ করে, কারণ আপনি হাই লেভেলের একজন মানুষ, ঠিক আছে, থার্ড পার্টিকে উনি কন্ট্রোল করতে পারবেন, ঠিক আছে। তো সেই কারণে উনি থার্ড পার্টিকে বারবার চুজ করে ফেলেন, কারণ আপনার সঙ্গে আসতে গেলে ওনাকে ঠিক হতে হবে, ট্রান্সফরমেশন করতে হবে। ট্রান্সফরমেশন একটা মৃত্যুর সমান, সত্যি কথা, নতুনভাবে বার্থ করা, ঠিক আছে, কার্মা, নেগেটিভিটি, অ্যাডিকশান সমস্ত কিছু রিলিজ করে নিউ বিগিনিং করা। এটা চারটিখানি কথা নয়, এটা বছরের পর বছর লেগে যায় মানুষের, ঠিক আছে, নিজেকে শুধরাতে। তো যাই হোক, এই জিনিসগুলো না মনে হয় মানে আপনার কাছে রিলেশনটাকে নিয়ে যাওয়া মানে ওনার একটা কঠিন ব্যাপার লাগে। মুদ্রা কথা এটাই, কনফ্লিক্ট চলছে। কালকে রাতেও এটা উনি ভেবেছেন, বিশেষ করে ভোরের দিকে হতে পারে, আজকে ভোরের দিকে হঠাৎ করে ঘুম ভেঙেছে ওনার, কারণ এখানে সান দেখতে পাচ্ছি। তো সেই সময় হয়তো 3টে বা 2টোর সময় হয়তো মনে হয়েছে যে আমি তো একে ভালোবাসি এত, তাও আমি কেন এর সঙ্গে রিলেশনটাকে ঠিকভাবে রাখতে পারছি না, এ তো আমার ডিজায়ার, এর সঙ্গে তো আমি থাকতে চাই, এই তো আমার মনের মানুষ, তাও আমি কেন এর সঙ্গে সেইভাবে থাকতে পারছি না। তখন উনি অ্যান্সার পায় যে এই মানুষটা তো আমাকে ট্রিগার করে, মানে আপনি জেনে বুঝে কোনো ট্রিগার করে না, বাট আপনার যে হাই এনার্জি, হাই ভ্যালু, মানে আপনার সঙ্গে থাকার জন্য ওনাকে চেঞ্জ করতে হবে, পরিবর্তন করতে হবে, সেইটা নিয়ে উনি মানে কনফ্লিক্ট চলে আসে, এইটাই অ্যাভয়েড করে আপনার সঙ্গে, আপনাকে বাজে ব্যবহার করে, মাইন্ড গেম করে, আপনার থেকে দূরত্ব নেয় এই জিনিসগুলোর জন্য। কারণ ওনার বারবার উনি ছোট ছোট জিনিসগুলোকে চুজ করে ফেলেন, ঠিক আছে, কারণ ওনার মনে হয় যে থার্ড পার্টি সিচুয়েশন থাকলে অ্যাটলিস্ট এগুলো, এবারে থার্ড পার্টি সিচুয়েশন মানে এটা না যে কোনো মেয়ে বা ছেলে, কাজ হতে পারে, ঠিক আছে, ফ্যামিলি হতে পারে, রেসপন্সিবিলিটি আদার্স হতে পারে, এগুলো করলে আমাকে এত কঠিন পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হবে না। তো এই কারণের জন্য আপনার পার্টনার অনেক সময় কী হয়, আপনার থেকে দূরত্ব মেনটেন করে, যে না বাবা এখন আমি থাকবো না, আর আমি কোনো রিলেশনও রাখতে পারবো না, রিলেশন রাখা মানে ভাই খুব অ্যাফোর্ড করা, ঠিক আছে। তো এই জিনিসগুলো ওনার মনে হচ্ছিল ফার্স্ট অফ অল রাতের দিকে বা ভোরের দিকে, ঠিক আছে, নেগেটিভ। ওকে, বটম অফ দ্য ডেক হচ্ছে ডেভিল, অ্যান্ড এখানে লাভার এসছে, মানে পুরোটাই টক্সিক নয়, মানে হচ্ছে এখানে উনি চান আপনার সঙ্গে, আপনি ওনার উইশ, ঠিক আছে, অনেক দিন হতে পারে আপনার সঙ্গে কোনো যোগাযোগ নেই বা ফিজিক্যাল কানেকশন নেই বা কোনো একটা নর্মাল একটা জায়গায় আসছে, তো রোমান্টিক মাঝে মাঝে হচ্ছিলেন উনি আপনার টুয়ার্ড, মানে মাঝে মাঝে খুব বেশি রোমান্টিক এনার্জি ওনার আসছিল, মনে হচ্ছিলো কাজ আমরা ইউনিয়ন করে নিই, ঠিক আছে, হতে পারে কালকে বা আজকে স্ট্যাটাসও লাগাবে আপনাকে নিয়ে, ব্লক করেছে তো আনব্লক করবে, ঠিক আছে, আপনি ওনাকে হয়তো সার্চে দেখতেও পাবেন যে উনি আপনাকে হয়তো সার্চ করছে, স্পাই করছে, কারণ ওনার মধ্যে না একটা খুব ডিপ বন্ডিং, যে আমাদের কানেকশনটা সত্যিই আমরা একে অপরকে শেখাচ্ছি গ্রোথের জন্য, একে অপরের সঙ্গে সত্যি একটা বন্ডিং, এই রিলেশন কখনো নেভার এন্ডিং স্টোরি, কখনো মানে হবে না, শেষ হবে না। অ্যান্ড এখানে কিং অফ পেন্টিকাল এখানে দেখাচ্ছে যে আমাকে এখানে রেসপন্সিবিলিটি নিতে হবে, আমাকে কিং একটা হাজব্যান্ড মেটেরিয়াল টাইপের একটা এনার্জি হচ্ছিল, আমি যদি একে বিয়ে করি কেমন হবে না হবে, নানা রকম জিনিস ড্রিম করছিল, এখানে দেখতে পাচ্ছেন না স্টার লেখা আছে, নানা রকম জিনিস উনি ড্রিম করছিলেন কালকে বসে বসে, ঠিক আছে, যে আমি একটা ছোট্ট অফার দিই কেমন হবে, খুব বেশি বন্ডিং ইমোশনাল মাঝে মাঝে হচ্ছিল, আপনাকে হারাবার ভয়ও, কারণ এখানে দেখুন, এখানে উনি আপনার জন্য প্রচুর ফিলিংস রাখে এখানে, ঠিক আছে, প্রচুর প্রচুর ফিলিংস রাখে, বাট ফিলিংসগুলো পুরোপুরি আটকে রেখেছে, ওনার মনে হয় সঠিক টাইমে আমি আমার ফিলিংসগুলো বলবো, এখন হয়তো আমি যোগ্য নই, এখন আমি বলতে পারবো না, বা আমার এখন লাইফে অনেক বাধা আছে, এখন বললে আমি হ্যান্ডেল করতে পারবো না, ব্যালেন্স করতে পারবো না, সেই জন্য ইমোশনাল কন্ট্রোল, বাট আপনাকে হারাতে ভয় পায়, আপনাকে নিজের কাছে রাখতে চায়, সেই চাইল্ডগুলো হয় না যে খেলনা, মানে বাচ্চারা যেমন খেলনা খেলে তার থেকে টেনে নিলে খুব কান্নাকাটি পাগলামি করে, সেরকম দেখবেন আপনি যখন ওনার থেকে দূরে চলে যেতে চান তখন দেখবেন উনি পাগল হয়ে যান। এটা কেন? এটা হচ্ছে এই জন্য যে আপনাকে হারাতে ভয় পায়, আপনাকে সত্যি ভালোবাসে একটা। ওকে, তো দেখি আরও অন্য কার্ড নিয়ে আমরা দেখব কি এনার্জি আসছে নতুন কার্ড থেকে।
আচ্ছা, অনেকেই বলতে পারেন রিডিংগুলো প্রত্যেক দিন আলাদা, কালকে এত তিতো কথা টাইপের রিডিং এসেছিলো, আজকে আবার একটু সফট টাইপের রিডিং আসছে। তো দেখুন, প্রত্যেকের এনার্জি প্রত্যেক দিন চেঞ্জ হয়। আর সেকেন্ড হচ্ছে সব রিডিং কালেকটিভ জেনারেল রিডিং, তো প্রত্যেকটা জেনারেল রিডিং এক হবে না। আমার এই চ্যানেলের কিছু রিডিং আজকে যেটা করলাম অন্য চ্যানেলে সেই একই কন্ডিশন আসবে না, ওয়েভ চলে, ওয়েভ। ঠিক আছে, যে কালেকটিভের ওয়েভটা বেশি এই মুহূর্তে আসে সেইটাই এখানে আসে, কারণ এটা তো পার্সোনাল রিডিং নয় যে ফটো নিচ্ছি, নাম নিচ্ছি, ডিওপি নিচ্ছি। যে ওয়েভটা আমি এখন কাজ করছি সেই ওয়েভে। ও হতে পারে ধোয়া ধোয়া লাগছে, অ্যাকচুয়ালি ধূপ জ্বালিয়েছি এখানটা। আর এখানে আমি দেখলাম রোমান্টিক ফিলিংসও খুব ডিপলি ছিল। ওকে, কুইন অফ কি আছে এটা, ওকে, কুইন অফ পেন্টিকাল আই গেস, কারণ কার্ডগুলোর মিনিংগুলো টোটালি আলাদা। দ্য ফান, জাজমেন্টের কার্ড এটা, এই সরি সানের কার্ড এটা। টেন অফ, ওকে, টেন অফ পেন্টিকাল, ওকে, জাস্টিস, দেখুন এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি ব্যালেন্স তো করতে উনি চান, ঠিক আছে, ওনার মধ্যে আপনার সঙ্গে ফান মানে আপনার সঙ্গে এনজয় করতে চায় সারা জীবনটা। আপনি ওনাকে মানে আপনি যদি এখানে ছেলেও দেখছেন না, আপনি ওনাকে একটা মায়ের মতো, এখানে কুইন অফ পেন্টিকাল কার্ড এসছে না, একটা মায়ের মতো ওনাকে হ্যান্ডেল করেছেন। মানে লাভার হতে গিয়ে মা হয়ে গেছেন এখানে বেশিরভাগ আমি দেখতে পাচ্ছি। মানে খুব বেশি ওনাকে সব কিছু দেওয়া, নিজের বাউন্ডারি থেকে একজন লাভার কি করে, একটা প্রকৃত লাভার অত বাউন্ডারি একটা রাখে, বাট মা কিন্তু বাউন্ডারি রাখে না। সে যা মানে সঠিক মাদার কথা বলছে, এখানে মাদার ইস্যু অনেক সময় হয়, সেই সব মাদারের কথা বলছে না, যে অরিজিনাল একটা মা হয়, বাউন্ডারি রাখে না, ছেলে মেয়ে যেমন যা ব্যবহার করছে তা সহ্য করে, তাও করে, সেরকম জিনিসটা হচ্ছে। উনি যাই কিছু করুক না কেন, আপনি কিন্তু তাও ওনার জন্য ওয়েট করছেন, টেকেন ফর গ্রান্টেড হয়ে তাকে এখনও হেল্প করে যাচ্ছেন। তো এই এনার্জিটা উনি বুঝে যে আপনার কাছে উনি ছোট, আপনি হচ্ছেন কুইন অফ পেন্টিকাল, আর উনি একটা বাচ্চার ছবি দেখাচ্ছে। মানে আপনার সঙ্গে উনি সত্যি কথা বলতে আপনার থেকে অনেক 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 ইনম্যাচুয়েট, ঠিক আছে। আপনি যেমন সিরিয়াসলি এই কানেকশনটা দেখছেন, উনি মানে ইনম্যাচুরিটি করে ফেলেন, জাস্টিস দিতে পারছেন না উনি, ঠিক আছে। ক্ল্যারিটি ওনার সামনে এখনো পর্যন্ত সেইভাবে আসছে, বাট সেইভাবে উনি ক্ল্যারিটিটাকে ইয়ে করতে পারছেন না। কুইন অফ কাপ, এগেন কুইন অফ কাপ, আপনি ওনার লাইফে সত্যি কুইন অফ কাপ আপনার মতো মানে এনার্জি ওয়াইজ নারী মানে দেখাচ্ছে কুইন অফ কাপ কুইন কখনো দেখেননি উনি, এত লাভ, এত কেয়ার, এত অ্যাফেকশন, ঠিক আছে, আপনার প্রতি খুব বেশি অ্যাট্রাকশন ওনার ফিল হচ্ছে। টু অফ ওয়ান্ডস, ঠিক আছে, বাট কোনো জিনিস উনি ক্রস লাইনে আছেন, ডিসিশন নিতে পারছেন না, ঠিক আছে, কারণ আর এখান থেকে ঝাঁপাতে ওনার ভয় লাগছে। কোন দিকে যাবে, এটা কি ঠিক রাস্তায় উনি যাবেন, মানে আপনার দিকে আসাটা, কারণ ইমোশনাল, উনি আপনার জন্য হাইলি ইমোশনাল ব্যক্তি, বাট ইমোশনালটাকে বললাম না, উনি কুইন অফ মানে কন্ট্রোল করে রাখেন উনি খুব বেশি। একটা মাইন্ড এটা বলছে যে দেখ, একটা মাইন্ড বলছে দেখ কি করবি, দুটো মাইন্ডের মধ্যে উনি মানে দুদিকে ফেসে আছেন। অ্যান্ড কুইন অফ ওয়ান্ডস, ও মাই গড, কুইন, আই থিঙ্ক অনেকের এখানে হতে পারে থার্ড পার্টির সিচুয়েশন খুব হাইলি আছে, ওনার ওয়াইফ আর আপনার মধ্যে হয়তো খুব বেশি তুলনা করছে, তখন আপনি ওনার লাইফে সবচেয়ে বেস্ট মনে হচ্ছে, ঠিক আছে। ও মাই গড, চারটে কুইন এসছে, হায় ভগবান,
তো 4টে কুইন এসছে, মানে 4টে কুইনের এনার্জি আপনার মধ্যে আছে, সেটাই উনি দেখছেন। ঠিক আছে, এখানে হতে পারে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে, বাট আমি বললাম না এখানে আপনি হাইলি হাইলি হাই ভ্যালুড পারসন, বাট উনি কিন্তু আপনার কাছে উনি নিজেকে শিশু মনে করেন বা উনি পারবেন না, রেডি নয় মনে করেন। আর আপনাকে অনেক কষ্ট দিয়েছে, সেই কষ্টগুলো উনি বুঝতে পারছেন যে মানে মাঝে মাঝে গিল্ট চলে আসে রাতে জেগে জেগে যে সত্যি তো আমি মানুষটাকে এত কষ্ট দিয়েছি, চিট করেছি, বিট্রেট করেছি, রান করেছি বারবার। ঠিক আছে, তো এগুলো কি আমাকে মানবে? আর মানে একটা কালকে যে এনার্জিটা দেখতে পাচ্ছি, পেন টাইপের একটা এনার্জি ওনার মধ্যে ছিল, সব মিক্সড এনার্জি, পেনও ছিল, মাঝে মাঝে যোগ্যতা নিয়েও বারবার প্রশ্ন উঠাচ্ছে যে আমার যোগ্য আছে কি, যে আমি এত সুন্দর একজন মানুষের কাছে থাকতে পারবো। কিছু মেসেজেস দেখে নিই, ঠিক আছে, তারপরে অ্যাকশন দেখে আমরা রিডিংটা শেষ করে দেবো। উনি চিন্তা করেন যে থিংসগুলো উনি করে ফেলেছেন সেগুলো যদি ডিফারেন্ট হতো। ওনার অ্যাওয়েকনিং চলছে, এটা কালকেও এসেছিল আই থিঙ্ক। উনি হ্যাঁ বাই লস্ট ইউ, ওনার মনে হচ্ছে আপনাকে লস্ট করে ফেলেছে নাকি। আপনাকে কিন্তু উনি ফিল করেন সবসময়তে, মাঝে মাঝে মনে হচ্ছে এটা কি শেষ। ঠিক আছে, কার্মা পাচ্ছেন উনি, বিগ বিগ কার্মা পাচ্ছেন। ইউ বেটার, সরি, ইউ ডিজার্ভ দ্য বেস্ট, আপনি বেস্ট। আমি বললাম না এখানে সেলওয়ার্ড ইস্যু আছে, এখানে হাইলি এখানে দেয়া, এখানে কিচ্ছু নেই, মানে ওনার মাইন্ডে অনেক কিছু চলছে। ঠিক আছে, আপনি কি ওনাকে ফরগিভ করতে পারবেন? তো এখানে অনেক কিছু জিনিসই দেখতে পাচ্ছি। কি কি কার্ড এসছে, কার্মা পাচ্ছে, আপনি বিয়েটা ডিজার্ভ করেন। দেখুন এখানে ইট ইজ ওভার, ওনার ভয় হচ্ছে, দেখতে পাচ্ছেন কত কিছু দেওয়া আছে। শান্তি তো নেই। ওকে, তো এবারে দেখে নিই উনি কি অ্যাকশন নিতে চলেছে আপনার প্রতি। সিক্স অফ পেন্টিকাল, প্রথমে কার্মা ব্যালেন্স করবে আপনার সঙ্গে। ডেভিল কার্ড এগেন, ডেভিলের পরে কি আসছে? ওকে, তো ওনার যে দেখুন এখানে অ্যাকশন তো উনি নেবেনই। অ্যাকশন নেবেন কিসের জন্য? অ্যাকশন নেবেন হচ্ছে যে ওনার আর আপনার মধ্যে যে কার্মিক যে এনার্জিটা আছে সেটাকে ব্যালেন্স উনি করবেন। গিভ অ্যান্ড টেক হতে পারে, কন্ট্রোল হতে পারে, যে কোনো জিনিস কার্মিক এনার্জিটাকে উনি হাঁটিয়ে ওনার এখনকার যে জিনিসটা হচ্ছে ওনার মধ্যে, যত কিছুই সেলওয়ার্ড ইস্যু এইসব ইস্যু হলেও ওনার মেন ফোকাস হচ্ছে বেসিক্যালি উনি আপনার সঙ্গে উনি ব্যালেন্স করতে চান সম্পর্কটাকে। ব্যালেন্স এনার্জেটিকভাবে হোক বা যে কোনোভাবে হোক, গিভ অ্যান্ড টেক হোক, ব্যালেন্স না হলে রিলেশন কখনো চলে না। ঠিক আছে, ইনব্যালেন্স রিলেশন কখনো চলবে না। ব্যালেন্স করতে চায়, প্লাস হচ্ছে সমস্ত ফিয়ারগুলো রিলিজ করতে চায়। ঠিক আছে, অবজার্ভ করছে আপনাকে আর নিজের থটকে খুব বেশি অবজার্ভ করছে। একাই আছে, দেখুন উনি কিন্তু থার্ড পার্টি সিচুয়েশনের সঙ্গে এখন নেই। আর আপনার সঙ্গে একটা ডিপ কানেকশন ওনার মধ্যে, ডিপ ডিপ ডিপ। উনি যতবারই মনে হয় যে আপনাকে ছেড়ে উনি খুশি থাকতে পারেন, কোনোভাবেই পারেন না। অ্যান্ড কার্মাও আমি দেখলাম পাচ্ছেন। অ্যান্ড দেখুন এখানে নেক্সট অ্যাকশন বলতে গেলে একটা কিছু আপনার কাছে আসা বা অ্যাপোলজি চাওয়া, সাহস করে আসবেন, ইয়া আপনার কাছে সান ক্লিয়ারিটি দিয়ে আপনাকে যে ওনার মনে অ্যাকচুয়ালি কী চলছে, কেন উনি পুরোপুরি আপনার সঙ্গে আসতে পারছেন না, এই সব জিনিসগুলো হবে। কমিটমেন্ট অনেকের আসতে পারে, বাট ওটা একটু টাইম লাগবে। আজকে যদি উনি আসেন, কমিটমেন্ট তো নিয়ে আসবেন না। হ্যাঁ, মনের ভিতরে কমিটমেন্ট থাকবে, বাট বলবেন না যে আমি কমিটমেন্ট নিয়ে, বাট হ্যাঁ নিজের মনের জিনিসগুলো আপনাকে স্পষ্টভাবে ক্ল্যারিটি দিবে যে এটা চলছে অ্যাকচুয়ালি। তো এটাই ছিল আপনাদের রিডিং। পার্সোনাল রিডিংয়ের জন্য অবশ্যই হোয়াটসঅ্যাপ করুন, সমস্ত চার্জেস ডিটেল এখানে দেওয়া আছে। থ্যাংক ইউ সো মাচ।